ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার হওয়া আজাদ মল্লিক বাংলাদেশের নয়, আদতে পাকিস্তানের নাগরিক। আদালতে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক ইডি আধিকারিকদের। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এই আজাদ মল্লিক সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য জানা যাচ্ছে, তার পাক যোগের সম্ভাবনা কতটা জোরালো? দেখো, তোমাকে প্রথমেই বলে দিই, ইডির পর এনআইএ এর আধিকারিকরা কিন্তু এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছেন। তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন। গতকাল এনআইএ এর অফিসাররা সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে পৌঁছে যান। সেখানে ইডির আধিকারিকদের সঙ্গে এনআইএ আধিকারিকদের বৈঠক হয়। তোমার মনে থাকবে যে 2 সপ্তাহ আগে যেদিন বিরাটির বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গেছিলেন, তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, আমিও সেখানে পৌঁছে গেছিলাম খবর করার জন্য। এবং স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছিলেন যে আজাদ মল্লিক সেখানেই কয়েক বছর ধরে থাকে। এবং তারপর আজাদ মল্লিককে গ্রেপ্তার করা হয়। একাধিক তথ্য সামনে আসে, হাওয়ালা লিঙ্কের কথা বলা হয়, জাল পাসপোর্ট র্যাকেটের কথা বলা হয়। কিন্তু গতকাল ইডির তরফে যে তথ্য পেশ করা হলো কোর্টে, সেটা কিন্তু বিস্ফোরক তথ্য। গতকাল ইডির আইনজীবী তিনি বিচারককে জানান যে গত 15 দিন ধরে তদন্ত করে তারা কিন্তু জানতে পেরেছেন যে আজাদ মল্লিক, যাকে বাংলাদেশি সন্দেহ গ্রেফতার করা হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে হাওয়ালা র্যাকেটের সঙ্গে সে যুক্ত রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে জাল পাসপোর্ট র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে, সে কিন্তু আদতে বাংলাদেশি নয়, পাকিস্তানি নাগরিক। অর্থাৎ সে কিন্তু পাকিস্তানি ন্যাশনাল। কেন বলছেন ইডি আধিকারিকরা? ইডি সূত্রের খবর, তার কাছ থেকে পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে এবং তার মোবাইল ফোনে একাধিক ছবি বেরিয়েছে এবং একাধিক তথ্য রয়েছে যেটা প্রুফ করে দিচ্ছে যে তার কিন্তু পাকিস্তানের লিঙ্ক রয়েছে এবং পাকিস্তানি ন্যাশনাল সে। এখানেই প্রশ্ন যে আরও কাদের সে জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি সাজিয়ে এই রাজ্যে নিয়ে এসছে। তাই এনআইএ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক, এবং এনআইএ এর আধিকারিকরা ইতিমধ্যেই ইডির আধিকারিকদের সঙ্গে মিলে তারা যৌথভাবে কিন্তু তদন্ত শুরু করেছেন, এমনই খবর আমরা পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে প্রত্যাঘাতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কিভাবে কোথায় টার্গেট করা হবে, কিভাবে এই নিয়ে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী, একই সঙ্গে আন্তর্জাতিক স্তরেও কিন্তু পাকিস্তানের ওপর চাপ ক্রমশ বাড়ছে? দেখো, একদমই তাই। আমরা দেখতে পেলাম যে গতকালই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন প্রধান আমাদের সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করলেন, সিডিএসও ছিলেন সেখানে, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, অজিত ডোভাল ছিলেন, তাদের পর থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী যে কখন কোথায় কিভাবে এই হামলা চালানো হবে বা প্রত্যুত্তর দেওয়া হবে বা প্রত্যাঘাত করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে 3 সেনাকে। স্বাভাবিকভাবেই এখন অপেক্ষার যে কখন কিভাবে এই প্রত্যাঘাত নেমে আসে পাকিস্তানের উপর। এবং এই ঘটনার পরে আমরা দেখলাম যে পাকিস্তান কিন্তু যথেষ্ট চাপে পড়ে গিয়েছে। তার কারণ আমরা দেখলাম যে এর পরপরই কিন্তু পাকিস্তানের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেই সাংবাদিক বৈঠকে বলা হয় যে তারা অ্যাসেস করছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত প্রত্যাঘাত করতে পারে এবং তার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং পাল্টা প্রত্যাঘাতও করা হবে, এমনটা কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে যদি আন্তর্জাতিক স্তরে দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখেছি যে গতকালকের এই বৈঠকের পরপরই কিন্তু আমরা দেখেছি যে ইউনাইটেড নেশনসের যে সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন সেই অ্যান্টোনিও গুটেরেস তিনি কিন্তু কথা বলেছেন আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। একই সঙ্গে তিনি কিন্তু ফোনে কথা বলেছেন শাহবাজ শরীফের সঙ্গে এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টেনশন বেড়ে চলেছে সেই টেনশনকে কোনোভাবে যদি কমিয়ে আনা যায় এবং তার জন্য কিন্তু তারা মধ্যস্থতা করবার জন্য প্রস্তুত। অন্যদিকে দেখা যাচ্ছে ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই যে ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর কিন্তু নজর রাখা হচ্ছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দেখার যে ভারত যদি প্রত্যাঘাত করে সেই প্রত্যাঘাত সামলানোর মতন কোন অবস্থায় রয়েছে পাকিস্তান। অনুসুয়া, ধন্যবাদ অনির্বাণ।